প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের হাইকমান্ডের নির্দেশনা উপেক্ষিত হচ্ছে তৃণমূলে। কেন্দ্র থেকে বারবার আপত্তি প্রকাশের পরও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের এমপি ও মন্ত্রীদের পরিবারের সদস্য ও স্বজনরা প্রার্থী হিসেবে রয়েছেন। নির্দেশ না মানায় অনেক সংসদ সদস্যের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হতে পারে আওয়ামী লীগের আজকের কার্যনির্বাহী সভায়। আমিনুল ইসলামের রিপোর্ট। দেশের মোট ৪৯৫টি উপজেলায় ৪ দফায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ মে। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না দেওয়া ও প্রার্থীর সমর্থক হওয়ার ক্ষেত্রেও দলের পক্ষ থেকে কোনো বাধ্যবাধকতা নেই। সেই সুযোগে উপজেলা নির্বাচনকে স্থানীয় সংসদ সদস্যের আত্মীয় স্বজনের প্রার্থী করার বিষয়টি আলোচনায় আসে। নাটোরের সিংড়ে উপজেলা চেয়ারম্যান পদে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালকের বিপক্ষে প্রার্থী ছিল মাত্র একজন। তিনি অপহরণ হলে নানা আলোচনার পরে চাপের মুখে প্রার্থিতা প্রত্যাহার করে নেন প্রতিমন্ত্রীর শ্যালক। তবে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের আত্মীয়র মতো সবাই আবার নির্বাচন থেকে সরে যাননি। দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানের ছেলে মাদারীপুরে ও নোয়াখালীতে একরামুল করিম চৌধুরীর ছেলে এখনও নির্বাচনের মাঠে রয়েছে। আরেক সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের খালাতো ভাই সাবেক চেয়ারম্যান হিসেবে এবারও নির্বাচন করছেন। তাদের মতো করে প্রায় অর্ধশত প্রার্থী এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় এমপি মন্ত্রীদের পরিবারের সদস্য। দলের নির্দেশনা মান্য হলে যা হবার সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই আওয়ামী লীগ স্থানীয় সংসদ সদস্যদের নির্বাচন থেকে দূরে রাখতে চেয়েছে। তবে যারা এই সিদ্ধান্ত মানছেন না তাদের ব্যাপারে সাংগঠনিক প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানান দলের এই সাংগঠনিক সম্পাদক। আমরা প্রত্যেকের সাথে কথা বলেছি, এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ওখানে অনেকে সরে দাঁড়িয়েছেন, অনেকে দাঁড়াননি। সেই তালিকা আমরা সংগ্রহ করেছি, আমাদের কাছে আছে। সেগুলো আমরা আগামীকাল ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আলোচনা হবে সেটা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।